স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান এবং কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তার আগে প্রথমেই বলে রাখি, তোমাদের প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের মাইনর ইতিহাসের সিলেবাস সেম আছে, অর্থাৎ একই সিলেবাস, আর কোয়েশ্চেন প্যাটার্নও কিন্তু একই। কোয়েশ্চেন প্যাটার্ন কি আছে তোমরা বোর্ডে একটু দেখে নাও। তোমাদের 75 মার্কসের এটা পরীক্ষা হবে, অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হবে। 10 নম্বরের প্রশ্ন দুটো লিখতে হবে পরীক্ষায়, 20 নম্বরের প্রশ্ন দুটো পরীক্ষায় অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। আর আরেকটা বিষয় বলে রাখি, তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ তোমাদের সবসময় একটা অভিযোগ থাকে, স্যার ইংলিশে কোয়েশ্চেনগুলো দিচ্ছেন না কেন। দেখো আজকে তোমরা ইংলিশেও পেয়ে যাবে সাজেশানটা, তাহলে তোমাদের আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা দেখো। প্রথমে তোমরা বেঙ্গলি ভার্সন সাজেশানটা দেখে নেবে, তারপরে আমি ইংলিশটা দিয়ে দেবো। আরেকটা বিষয় এখানে বলার আছে, তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, বেঙ্গলি ভার্সান এবং ইংলিশ ভার্সান দুটো ভার্সানেই তোমরা স্টাডি মেটেরিয়াল পাবে। যাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার আছে, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সাজেশানটা দেখে। প্রথমে তোমরা বাংলায় সাজেশানটা দেখে নাও, তারপর ইংলিশে সাজেশানটা নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমরা দেখো 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, ভারতে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। যেগুলো তোমরা স্টার দেওয়া আছে দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বা প্রধান বৈশিষ্ট্য, হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ভারতবর্ষে আলেকজান্ডারের আক্রমণের কি প্রভাব পড়েছিল। 4 নম্বর প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থানের কারণগুলি কি ছিল। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। 8 নম্বর প্রশ্ন, মৌর্য প্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। তারপরে দেখো পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন আছে, হরপ্পা সভ্যতার পতনের কারণ। এখানে বলে রাখি তোমাদের, এই হরপ্পা সভ্যতার পতনের কারণ আর হরপ্পার নগর পরিকল্পনা বা বৈশিষ্ট্য, এই দুটো প্রশ্নের মধ্যে তোমরা একটা প্রশ্ন অতি অবশ্যই কমন পাবে। আর এই প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদান আর একটা হচ্ছে এই প্রত্নতাত্ত্বিক উপাদান, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কমন পাবে। মগধের উত্থান তোমরা পেয়ে যাবে কমন। এখানে যেগুলো মানে স্টার দেওয়া আছে সেগুলো তোমরা করবে ভালো করে, তার মধ্যে থেকেই আশা রাখি তোমাদের প্রশ্ন তোমরা সব কমন পেয়ে যাবে। এবার দেখো, প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। তারপরে প্রশ্ন আছে, তামিলকাম বলতে কি বোঝো। প্রাচীন তামিলকাম সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আছে, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে মৌলিক পার্থক্য। পরের প্রশ্ন, নব্যপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, সিন্ধু বা হরপ্পা সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন আছে, বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি উল্লেখ করো। বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখো। তারপরে দেখো পরের প্রশ্ন, ঋগ বৈদিক যুগে সমাজ ব্যবস্থার বিবরণ দাও। নেক্সট আছে, ঋগ বৈদিক যুগের ধর্ম সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, আর্য সমস্যা উল্লেখ করো। এবারে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে তোমরা দেখে নাও। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব। পরের প্রশ্ন আছে, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ। তারপরের প্রশ্ন, মধ্যপ্রস্তর ও নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা। তারপর প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব।
নেক্সট আছে বৈদিক যুগে জাতিভেদ প্রথা সম্পর্কে লেখো। পরের প্রশ্ন ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি লেখো। নেক্সট আছে গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি কী ছিল। 9 নম্বর প্রশ্ন গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব। হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য। মেঘালিত সম্বন্ধে টিকা, চিত্তধূসর মৃৎপাত্রের বৈশিষ্ট্য, সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা, সভা সমিতি সম্পর্কে টিকা, অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে টিকা, বৌদ্ধ সঙ্গীতের কার্যাবলী, ষোড়শ মহাজনপদ, গান্ধার শিল্প, মাইকোলিথ, হরপ্পার ধর্ম আর ঋগ বৈদিক যুগে নারীদের অবস্থান। আরেকটা আছে তোমাদের মধ্যপ্রস্তর যুগ সম্পর্কে টিকা। আর যেগুলো তোমাদের স্টার দেওয়া আছে প্রশ্নের সংখ্যা একটু বেশি রাখা হয়েছে, কারণটা কি? কারণ হচ্ছে তোমাদের এই একই সিলেবাসে প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে। প্রথম সেমিস্টারের পরীক্ষা আগে হবে আর থার্ড সেমিস্টারের পরীক্ষা তারপরে। তাই কি হচ্ছে, প্রথম সেমিস্টারের পরীক্ষায় যে প্রশ্নগুলো এসে যাবে থার্ড সেমিস্টারে কিন্তু সেই প্রশ্ন হুবহু কমন আসবে না। তাই তোমাদের বেশি পড়তে হবে। তবে তোমাদের যেটা বলছি স্টার দেওয়া প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা কমন পাবে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখে নাও। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখে নাও। আর আমাদের স্টাডি মেটেরিয়াল ইংলিশ ভার্সানেও অ্যাভেলেবেল আছে। তোমরা চাইলে ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে। দেখো প্রশ্নের সংখ্যা একটু বেশি দেওয়া আছে, তবে স্টার দেওয়া প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আর আশা রাখি তোমরা স্টার দেওয়া প্রশ্নগুলোর মধ্যে থেকেই পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও এবং তোমাদের সুবিধা মতো তোমরা স্ক্রিনশট করে নাও। দেখে নাও সম্পূর্ণ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এই হচ্ছে তোমাদের সাজেশন।